আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে। দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০% আসনে একক প্রার্থী ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই জনপ্রিয়তা যাচাই ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তরুণদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে হাইকমান্ডে। বাকি আসনগুলো জোট বা সমঝোতার জন্য রাখা হতে পারে। স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, প্রার্থী মনোনয়নে বড় চমক আসতে পারে। অনেক পরিচিত সিনিয়র নেতাও মনোনয়ন নাও পেতে পারেন, আবার নতুন ও অপ্রত্যাশিত মুখ আসতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের বেছে নেবে বলে জানা গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা যারা মাঠ পর্যায়ে অগ্রহণযোগ্য তাদের মনোনয়ন দেয়া হবে না। নীতি নির্ধারকদের মতে, তফসিলের আগে প্রার্থী ঘোষণা করলে আসন ভিত্তিক দ্বন্দ্ব ও বিভাজন এড়ানো সম্ভব হবে। ২০১৪ ও ২০২৪ সালে নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের কারণে দীর্ঘ ১৫ বছর ধরে ভোট কেন্দ্রিক কার্যক্রম থেকে দূরে ছিল বিএনপি। এতে এবার প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইছেন। আগেভাগে প্রার্থী নির্ধারণের মাধ্যমে দ্বন্দ্ব এড়ানো, দলীয় ঐক্য সুসংহত করা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াই বিএনপির মূল লক্ষ্য। মোট কথা, এবার নির্বাচনী কৌশলে আগাম প্রস্তুতি ও একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপি নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে চাইছে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।